আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকের বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার সম্মান ভূমিকা। ইসলাম ধর্মে পিতামাতার সম্মান ও অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। নিচে কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার সম্মান সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরা হলো। কোরআনের আলোকে পিতামাতার সম্মান। ১. আল্লাহর সাথে শিরিক না করার পরই পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কার ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। তাদের একজন অথবা উভয় যদি তোমার জীবনদশায় উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং ধমক দিও না। তাদের সাথে সম্মানসূচক কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত ২৩। ২. পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, আমাকে ও তোমার পিতামাতাকে কৃতজ্ঞতা প্রকাশ করো, অচিরেই তোমরা আমার নিকট ফিরে আসবে। সূরা লোকমান আয়াত ১৪। হাদিসের আলোকে পিতামাতার সম্মান। ১. সর্বোচ্চ নেক আমল হিসাবে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন কাজটি সবচেয়ে উত্তম? তিনি বললেন, নামাজ সময় মতো আদায় করা, তারপর পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, তারপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। মুসলিম ও বুখারী শরীফ। ২. পিতামাতার প্রতি অবাধ্যতা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো সবচেয়ে বড় গুনাহ কোনটি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরীক করা এবং পিতামাতার অবাধ্যতা হওয়া। সহিহ বুখারী ও মুসলিম শরীফ। ৩. জান্নাত লাভে পিতামাতার সন্তুষ্টি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন, আর পিতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন। তিরমিজি শরীফ। শেষ কথা, ইসলামে পিতামাতার সম্মান এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তা তাওহীদের পরেই নির্দেশ দিয়েছেন। তাদের প্রতি বিনয়, দয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করার মুসলমানের উপর অপরিহার্য কর্তব্য। তাদের অবাধ্যতা শুধু দুনিয়ায় ক্ষতি নয়, বরং আখিরাতেও ধ্বংস ডেকে আনতে পারে।